الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم محترم حاضرين সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি জায়গায় পবিত্র একটি জায়গায় মহান রব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার এবং কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মনের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই দিনে অনেক মানুষ হসপিটালের বেডে কাতরাচ্ছে। তারা আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কত বান্দারা তোমার গোলামি করছে, অথচ আমরা কত অসুস্থ কত অভাগা যে আমরা তোমার গোলামি করতে পারছি না। এজন্য আমরা যে কত সুখে আছি শান্তিতে আছি সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা উপলব্ধি করতে হবে। মহান রব্বুল আলামিনের দরবারে সব সময় আমরা কালিমার শুকর আদায় করব। যখন আমরা আলহামদুলিল্লাহ বলবো তখন মহান রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যান। আল্লাহ মনে করেন যে বান্দাকে আমি যত যা কিছু দিয়েছি, যত যা নেয়ামত দিয়েছি, শুধুমাত্র সে যদি আমাকে আলহামদুলিল্লাহ বলে একবার যখন আমার শুকরিয়া আদায় করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যাই যে আমি বান্দার নেয়ামতকে আরো ডাবল ডাবল করে তার নেয়ামতকে বাড়িয়ে দিই। আমি বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন কারীম থেকে একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
এই জুমার দিন সম্পর্কে, এই জুমাতুল ইয়াউমুল জুমআ সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে 28 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি সূরাকে অবতীর্ণ করে দিয়েছেন, আর সেই সূরার নাম দিয়েছেন সূরাতুল জুমআ। এই সূরার সর্বপ্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমের মধ্যে শুধুমাত্র মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ তোমরা শোনো শোনো শোনো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানটা তোমরা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিনের মধ্যে যখন মুয়াজ্জিনের কণ্ঠে যখন আযান বেজে উঠবে, মুয়াজ্জিনের কণ্ঠে যখন হাইয়া আলাস সালাহ যখন বেজে উঠবে, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা সাথে সাথে সকল কার্যক্রমকে ফেলে দিয়ে, দুনিয়ার সকল মহামূল্যবান কাজ যদি তোমার হয়ে থাকে, সেই কার্যক্রমকে তুমি ফেলে দিয়ে তুমি মহান রবের দরবারে ছুটে আসো। আর যদি জুমার দিনের যখন আযান হবে, যখন আযানের সাথে সাথে তুমি যখন মসজিদে হাজিরা দিতে পারবে, তুমি যখন সাথে সাথে আমি আল্লাহর হাজিরার মধ্যে শরীক হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসেবে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। শুধুমাত্র জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তুমি সারা সপ্তাহে গুনাহ করেছো, তুমি সারা জিন্দেগি গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেছনের সকল গুনাহগুলোকে মাফ করে দিব। শুধুমাত্র মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই জুমার দিনটাকে বলা হয় ইয়াউমুল জুমআ। শুধুমাত্র ইয়াউমুল জুমআ বলা হয় না, এটাকে বলা হয় ঈদের দিন। মুমিনের জন্য, মুসলিমদের জন্য এটা ঈদের দিন বলা হয়। কেন বলা হয়? কারণ মুসলমানরা, মুমিনরা সারা সপ্তাহ নিজের ইচ্ছা মতো চলে, তারা আল্লাহর ডাকে সাড়া দেয়। প্রতিদিন যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন আল্লাহর ঘরে যখন তারা হাজিরা দেয়, এর ফাঁকে ফাঁকে যখন তাদের গুনাহ হয়ে যায়, তাদের আমলনামা যখন গুনাহ দ্বারা ভরে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোকে ডিলিট করার জন্য, মাফ করার জন্য এই ইয়াউমুল জুমআ নামক একটি দিন বান্দাকে অফার হিসেবে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যখন কোনো একটা অফার দেওয়া হয়, কোনো একটা যখন সারপ্রাইজ দেওয়া হয়, যখন অফার দেওয়া হয় কোনো একটা শোরুমে, কোনো একটা দোকানের মধ্যে, তখন সেই অফারটাকে পাওয়ার জন্য আমরা যেই পরিমাণ উত্তেজনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা আমাদের হয়, কিন্তু এটা তো সাময়িক অফার। এটা হয়তো আপনি সেই অফার যদি আপনি জয়ী হন, তাহলে আপনি সাময়িকভাবে জিতে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অফারটা দিয়ে দিয়েছেন, ইয়াউমুল জুমআ নামক যে অফারটা, এই অফারটার মধ্যে যদি আপনি জিততে পারেন, যদি জয়ী হতে পারেন, তাহলে আপনার জিন্দেগি তো আপনার পুরোটা লাভবান হয়ে যাবেন। ঠিক না? পুরো জিন্দেগি আপনার লাভবান হয়ে যাবেন। আপনি চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কতটা রহিম, কতটা গফুর, কতটা গফফার। যেই বান্দা যখন সারা সপ্তাহ গুনাহ করে, আমরা সারা সপ্তাহ গুনাহ করি না, আমরা সকলেই তো গুনাহগার। কেউ এমন নাই যে তার জীবনে কোনো গুনাহ নেই, সেই সারা সপ্তাহ গুনাহ করে নাই, এমন বান্দাকে কখনো খুঁজে পাওয়া যাবে না। এজন্য শুক্রবার দিনের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আফসোসের বিষয় যে আমরা শুক্রবার দিনটাকে মনে করি ছুটির দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনটাকে বান্দার জন্য গনিমত হিসেবে, একটি নিয়ামত হিসেবে পাঠিয়ে দিয়েছেন, যে আমার বান্দারা গুনাহ করবে আমাকে আবার তারা ডাকবে, আমার বান্দারা গুনাহ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করে দিব। এভাবে যখন চলতে 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 কোনো একদিন শুক্রবারের মধ্যে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত। এজন্য এই শুক্রবারটাকে অনেক বেশি নিয়ামত মনে করতে হবে, অনেক বেশি হেফাজত থাকতে হবে। কিন্তু আফসোসের বিষয় যে আমরা শুক্রবারটাকে মনে করে থাকি আমাদের ছুটির দিন,
আমরা মনে করে থাকি এই শুক্রবারটাকে রেস্ট নিতে হবে, বিশ্রামের মধ্যে কাটিয়ে দিতে হবে, শুয়ে বসে খাওয়া দাওয়ার মধ্যে কাটিয়ে দিতে হবে। আমরা যখন এটা মনে করে থাকি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মুমিন বান্দারা এই শুক্রবারটাকে কিভাবে কাজে লাগায় জানেন আপনারা? জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবারের মধ্যে কয়েকটি নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন। এই সময়গুলোতে যদি আপনি কোনো আমল করতে পারেন, যদি কোনো দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো কিছু চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছেন বান্দার সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাওয়াটাকে পূর্ণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদেরকে জানতে হবে যে সেই নির্দিষ্ট সময়গুলো কখন যখন আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। জানার দরকার আছে কি নাই? অবশ্যই আছে। আর সেই সময়টা হচ্ছে খতিব সাহেব যখন প্রথম খুতবা যখন শেষ করবেন আর দ্বিতীয় খুতবা যখন শুরু করবেন, এর মধ্যবর্তী যে স্থানটা রয়েছে, এর মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই সময়টাতে যদি আমরা মনে মনে কিংবা হাত তুলে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা সাময়িকভাবে তৎক্ষণাৎভাবে কবুল করে নেবেন। চাওয়ার দরকার আছে কি নাই? অবশ্যই আছে। আরেকটি আমল, যে শুক্রবারের মধ্যে সূরা কাহফের আমল করতে হবে। প্রতিদিন তো আমরা সূরা ইয়াসিনের আমল করতেই হবে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করতে হবে, কিন্তু শুক্রবারের মধ্যে সূরাতুল কাহফের আমল করতে হবে। আপনি যদি সূরাতুল কাহফের আমল করতে পারেন এই শুক্রবারের মধ্যে, আপনার অনেক ফজিলত। সূরা কাহফ আপনি এমনিতে তেলাওয়াত করবেন, হয়তো আপনি সাময়িক ফজিলত পাবেন, এই কোরআনের ফজিলত পাবেন, কিন্তু যখন আপনি শুক্রবারের দিনে যখন আপনি তেলাওয়াত করবেন তখন এর ফজিলত হয়ে যায় দ্বিগুণ। বলেন না সুবহানাল্লাহ।